ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের প্রথম টি-20 ম্যাচটি দেখার পর ক্রিকেট প্রেমীদের মনে হলো আমাদের ব্যাটসম্যানরা হয়তো ভুলে গেছে ওরা ব্যাট করতে নামে, বল করতে না। বোলাররা আজ ব্যাট হাতে এমন শো দিল যে ব্যাটসম্যানরা এখন হয়তো মাঠে গিয়ে আত্মসমালোচনা করছে আমাদের কাজ কি আসলে। এমন একটা ম্যাচ যেখানে বোলাররা ব্যাটিংও করলো আর ব্যাটসম্যানরা শুধু উইকেট দেওয়ার প্রোগ্রাম চালালো। প্রশ্ন একটাই, এবার ব্যাটসম্যানরা বোলারদের কাছে মুখ দেখাবে কিভাবে? চলুন জেনে আসি বিস্তারিত। ব্রিজটেস্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ যখন ব্যাটিং শুরু করেছিল তখন মনে হচ্ছিল আজ কিছু একটা বিশেষ হতে যাচ্ছে, আর সেই বিশেষ জিনিসটা হলো উইকেট ফেস্টিভ্যাল। মাত্র 57 রানে 5 উইকেট, বল হাতে নয় ব্যাট হাতে ডিজাস্টার ক্লাস। তানজিন হাসান আর নাসুম আহমেদ যখন ক্রিজে এলেন তখন মনে হচ্ছিল ম্যাচটা এখন শেষ, কিন্তু তারা মাঠে দেখালো একেবারে অন্য গল্প। বোলাররা ব্যাট হাতে এমনভাবে লড়াই করলো যে মনে হচ্ছিল ওরাই আসল ব্যাটসম্যান, আর উপরের দিকের ব্যাটসম্যানরা ছিল দর্শক সারিতে বসে থাকা দর্শক। তানজিম পরে বলেছেন শেষ করতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু তানজিমের সেই কথার সুযোগ তো আগেই ধ্বংস করে দিয়েছে আসল ব্যাটসম্যানরা। এখন আসুন দেখি কারা সেই ব্যাটসম্যান নায়ক যারা আসলে নায়ক না। শামীম হোসেন, তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল উনি হয়তো পার্কে গিয়ে ব্যাট ঘোরাচ্ছেন, বল কোথায় যাচ্ছে সেটা না দেখেই শুধু ব্যাট ঘোরালেন, আর তারপর স্ট্যাম্প ভাঙা শব্দ। নুরুল হাসান, তার ব্যাটিং স্টাইল একদমই অন্যরকম। তিনি কি ব্যাটিং করতে এসেছেন না উইকেট কিপিং তা বোঝা খুবই দায়। তার এই স্টাইলের কারণে তিনি হয়তো বুঝতেই পারেননি বলটি কোথায় যাবে, তিনি বোল্ড হয়ে গেলেন। লিটন দাস আমাদের অধিনায়ক, কিন্তু আজ মনে হলো ওনার ব্যাটে নো পাওয়ার মুড অন। এমন একটা সহজ ক্যাচ দিলেন যেন বলছেন এই নিন ভাই, উইকেটটা আমি দিতে এসেছি। আর এইসব গিফট পারফরমেন্স দেখে ক্রিকেট ম্যানেজমেন্ট টিম চুপচাপ বসে আছে, চা খাচ্ছে। মনে হয় তাদের কোনো গোপন ক্ষমতা আছে যা দিয়ে তারা একই ব্যাটসম্যানদের দিয়ে বারবার লজ্জার ইতিহাস তৈরি করায়। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের অনেক প্রতিভাবান খেলোয়াড় বাইরে বসে আছে, আর যাদের পারফরমেন্স দেখে মনে হয় কমেডি সেন্ট্রাল ওরাই সুযোগ পায়, কারণ ওরা ম্যানেজমেন্ট চয়েস। এদিকে বোলারদের দিকে তাকান, তাসকিন, তানজিম, নাসুম এরা শুধু বল হাতে নয় ব্যাট হাতেও বাংলাদেশের মান বাঁচালো। তাসকিনের সেই হিট আউটটা যদি না হতো তাহলে সমীকরণ হতো 2 বলে 11 রান। ওরা ম্যাচটা এমন জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে শেষ ওভারে আশাই ফিরে এসেছিল। তানজিম আর নাসুমের 40 রানের পার্টনারশিপটা ছিল পুরো হিরোইক। মনে হচ্ছিল বোলাররা বলবে ব্যাটসম্যানরা ভাই তোমরা আর বিশ্রাম নাও, আমরা এখন সব করব, বোলিং, ব্যাটিং, উইকেট কিপিং সব। ওইদিকে ওয়েস্ট ইন্ডিজ ভয় পেয়ে গিয়েছিল। রবম্যান পাওয়েল নিজেই বলেছে যদি বাংলাদেশের একজন ব্যাটসম্যানও উইকেটে টিকে থাকতো আমরা চাপে পড়তাম, কিন্তু ভাই কে টিকবে? আমাদের ব্যাটসম্যানরা তো না দেখি ব্যাট ঘোরায়, বোলাররা বল ডেলিভারি দেয় আর ব্যাটসম্যানরা উইকেট ডেলিভারি দেয়। শেষ কথা একটাই, যে দলে বোলাররা ব্যাট হাতে হিরো আর ব্যাটসম্যানদের উইকেট গিফট করে চলে যায় সেই দলে আসল হিরো হলো বোলাররাই। তাই এখন সত্যি প্রশ্ন, এবার ব্যাটসম্যানরা বোলারদের কাছে মুখ দেখাবে কিভাবে? মোহাম্মদ শাহজালাল, ট্রেন্ডিং নিউজ, ঢাকা।